আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি শিং মাছের ঝোড়া। ফ্রিজে থাকতে থাকতে অনেক সময় মাছের গন্ধ নষ্ট হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। তো ফ্রিজের মাছগুলোকে আমরা খুব সহজেই এরকম করে রান্না করে খেতে পারি এবং রান্না করার পর এর সম্পূর্ণ টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমি একটি হাঁড়িতে পানি নিয়েছি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মাছগুলো নিয়েছি এই মাছগুলোকে। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম 2 টুকরো লেবু দিয়ে। আপনারাও ঠিক এভাবে যে কোনো মাছ নিতে পারেন। এখানে তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ থেকে শুরু করে যত রকমের মাছ আছে সব মাছই, যে মাছগুলো ঘ্রাণ নষ্ট হয়ে যায় ওই টাইপের মাছ আপনারা নিয়ে এরকম করে সেদ্ধ করে তারপর আমি আজকে যেভাবে রান্না করব ঠিক সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আরও কম সেদ্ধ করতে পারেন। যেহেতু আমার মাছগুলো অনেক দিন ফ্রিজে ছিল, প্রায় 3-4 মাসের মতো, এর জন্য আমি এটাকে আরেকটু বেশি করে সেদ্ধ করে নিচ্ছি। মাছের ঘ্রাণ নষ্ট হয়ে গিয়েছিল। তো সেদ্ধ করার পর দেখেন ঠিক এরকম হয়েছে। শিং মাছগুলো সিদ্ধ করার পর এবার আমি হাত দিয়ে একে একে সবগুলো মাছ থেকে মাংসগুলো একদম ছাড়িয়ে নেব, যাতে করে কোনো প্রকারের কাটা না থাকে, আর ভালো করে বেছে নেব। আর আপনারা তো জানেনই শিং মাছের ভেতরে দুই পাশে দুইটা রগ থাকে, ঠিক ঘাড়ের পাশ দিয়ে। তো মাছটা যখন কাঁচা থাকে আপনারা চাইলে ওই অবস্থায় রগটা ফেলতে পারেন। তবে আমার কাছে মনে হয় আমি যখন এভাবে করে রান্না করব, যেভাবে ইজি হয় ব্যাপারটা, ঠিক আমি ওভাবেই করব। তো সিদ্ধ করার পর তো মাছের রগটা ছাড়ানো আরও বেশি সোজা হয়ে যায়। আমি রগগুলোকে বাদ দিয়ে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা চাইলে বাসায় ছাড়িয়ে নিতে পারেন। আর একদম লম্বা একটা কাটা বের হয়, আর শিং মাছের ওরকম কাটা থাকে না, মাংস ছাড়া আর কিছুই নেই। এবার আমি মাঝখানে কাঁটাটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা পাঙ্গাস মাছ দিয়েও করতে পারেন, পাঙ্গাস মাছ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। এবার একে একে আমি সবগুলো মাছের এই কাঁটা ছাড়িয়ে নেব। আপনারা ঠিক চেষ্টা করবেন আমার মতো এভাবে করে করতে। তো সবগুলো মাছের কাঁটা ছাড়ানোর পর আমার অনেকগুলো মাছ হয়েছিল, মাছের মাংস হয়েছিল। তো আমি ওগুলোকে একসাথ করে হাত দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিয়েছি। এই তো একদম হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি যাতে একদম ঝুরা হয়ে যায়। যেহেতু আমার এটা শিং মাছের ঝুরা ভুনা, তো এটা যাতে কোনো আস্ত না থাকে, একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, এর জন্য আমি হাত দিয়েই ডলে ডলে নিচ্ছি। অবশ্য চুলায় দেওয়ার পরও এটা করা যেত, তবে আমি প্রথমেই করে নিচ্ছি কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না। আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো তেল কম খাওয়াই ভালো, আমি একটু কম দিয়েছি তেল। এবার তেলের মধ্যে আমি দিয়েছি 3-4টা রসুনকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে ওই রসুনগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা অত বেশি মিহি না, আবার একদম মোটাও না, এমন করে কেটেছি। আর এখানে 3-4টা কাঁচামরিচকে একদম মাঝখান থেকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচের ঝালটা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন, কারণ কাঁচামরিচের ঝাল খেলে মানুষের ক্ষতি হয় না, যতটা বেশি ক্ষতি হয় শুকনো মরিচের গুঁড়ো খেলে। তো এখানে কাঁচামরিচে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আপনারা চাইলে খেতে পারেন। আমাদের মানুষের শরীরের হাড়ের ক্ষয় রোধ করতে কাঁচামরিচের অনেক বড় একটা ভূমিকা আছে। প্রতিদিন অন্তত আমাদের একটা করে কাঁচামরিচ খাওয়া উচিত। এবার ভালো করে নেড়েচেড়ে যখন হয়ে আসবে তখন আমি এই কাঁচামরিচের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন। আদা রসুনের পেস্ট আমি 1 চামচের থেকে দিয়ে আরেকটু বেশি দিয়েছিলাম। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মশলাটা যাতে লেগে না যায়। এবার ভালো করে একটু আঁচ করে নিয়ে আমি 1 চামচের থেকে একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 চামচ ভরে দিয়েছি
মরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো। এখানে আমি অন্য আর কোনো মশলা, তেমন মশলা ইউজ করব না, কারণ এটা সিম্পলভাবেই রান্না করা হয়। এত বেশি মশলা দিলে তখন আবার মাছের যে গ্রানটা ওটা একদমই থাকবে না। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। কষানোর পর মাছগুলোকে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেশি পানি ব্যবহার করব না, যেহেতু এটা ভাজা ভাজা হবে। পানি দিলে আবার খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানি দেব, তো না দিলেও চলে। একটু ভালো করে নেড়েচে একদম মিশিয়ে নিচ্ছি। আর এখানে প্রধান যে এই মাছের যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে গিয়ে লেবু। অবশ্যই আপনারা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। লেবু ছাড়া কিন্তু এই মাছটা রান্না করলে একটু মজা হবে না। আমার এই মাছের ইয়েটা যখন হয়ে আসছে, আমি একটা আমার স্পেশাল মশলা আছে, এই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি স্পেশাল মশলা না থাকে তাহলে আপনারা এখানে জিরার ফাঁকিটা ব্যবহার করবেন, যেটা ভেজে বানানো হয় সেটা। আর এখানে অবশ্যই লেবু পাতাটা তো ব্যবহার করতে হবে, লেবু পাতা না দিলে হবেই না। লেবু পাতা না দিলে এটার গ্রানটা যে অরিজিনাল যে অথেন্টিক একটা গ্রান, এটা পাওয়া যাবে না। আমি এক টুকরা লেবুর রস আর কিছু লেবু পাতা যেগুলো একদম কড়া কড়া, এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন ননস্টিকি ফ্রাই প্যানে করার, অথবা তেলতেলা কড়াইয়ের মধ্যেও করতে পারেন, যাতে না লাগে। আমারটা নিচ থেকে একটু একটু হালকা লেগে আসছিলো। আমি যেহেতু ভাজা ভাজা করব, আমার লাগলে কোনো সমস্যা নেই। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার এটা ভাজা ভাজা হয়। এই তো হয়ে গেছে আমার মাছের ঝুরা ভুনা। এইটা খেতে অনেক সুন্দর আর এত বেশি টেস্টি হয়, এত বেশি গ্রান হয়। লেবুর রস আর লেবু পাতা মিলিয়ে অসাধারণ একটা ফ্লেভার আসে। আশা করি আপনারা রান্না করে খাবেন বাসায়। আল্লাহ হাফেজ।